কি চিন্তা ভাবনা করেছেন? আপনি গাছুয়া গুঙ্গারাম 60 বছর ধরে নামাজ পড়তেছেন, কপালের উপর দাগ হয়ে গেছে, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না। আপনি ভাবতেছেন জান্নাত আমার পকেটের মধ্যে নিয়ে আইছি। আপনি তো দেখেন আপনার কাজ তো শুধু এটাই না শুধু খাবেন আর ঘুমাবেন, এটা না। আপনি জমিন নিয়ে গবেষণা করবেন, আপনি আসমান নিয়ে গবেষণা করবেন, আপনার আল্লাহ পাকের বরত্ব আপনার কাছে বড় হয়ে যাবে যে আসলে অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতি হচ্ছে অন্ধকার, ঠিক না বেঠিক? আবার শীত বলে কিছু নেই, শীত বলে কিছু নেই, শীত বলে কি কিছু নেই, শীত বলে কিছু নেই। ভালো করে বুঝে বলবেন। আপনি নামাজ আদায় করেন, আপনার তো নামাজ হয় না, আপনি কিসের নামাজ আদায় করেন? আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি করে পড়তে পারেন না, আপনি নামাজ পড়ে যাচ্ছেন, আপনার নূর নেই, আপনি নামাজ আদায় করতেছেন, আপনার ভিতরে অন্যায় খারাপই দূর হচ্ছে না, ঠিক না বেঠিক? আপনি নামাজ আদায় করতেছেন, আপনি সুদ বন্ধ করেন নাই, আপনি নামাজ আদায় করতেছেন, আপনি ঘুষ বন্ধ করেন নাই, আপনি নামাজ আদায় করতেছেন, আপনি জিনা ব্যভিচার বন্ধ করেন নাই, আপনি নামাজ আদায় করতেছেন, আপনি ওজনে কম বেশি আপনি বন্ধ করেন নাই। ইউটিউব চ্যানেল ইসলামিক মিডিয়া পার্টনার, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ওয়াজ পেতে এই চ্যানেলকে ভিজিট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, যিনি আমাদের পালনকর্তা, শাসনকর্তা, যিনি আমাদের সকল কিছুর মহা ব্যবস্থাপক, তিনি হচ্ছেন রব। সুম্মা ইসতাকামু, এবং যারা এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, আজীবন তার হায়াত পর্যন্ত নড়চড় করে না, আল্লাহ পাকের একত্ববাদের প্রতি তাদের ইখলাস থাকে, আন্তরিকতা থাকে এবং তারা অবিচল থাকে, তাদের ঘাত প্রতিঘাত, কষ্ট সুখ সমস্ত ক্ষেত্রেই তারা তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা কি করে? আমাকে রব বলে মেনে নেয় এবং যারা মনে করে আমি একমাত্র মহা ব্যবস্থাপক, আমি তাদের একমাত্র দুনিয়ার মধ্যে যা কারোর পক্ষে করা সম্ভব না, কেউ যেটা দেখেন না তিনি সেটা দেখেন, ঠিক কি না? যা দুনিয়ার কোনো মানুষের করার ক্ষমতা নেই তিনি করেন কে? আল্লাহ। সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলে দিলেন যে মানুষগুলো আমি আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে এবং আমি আল্লাহ আমারকে গার্জিয়ান মনে করে, সব ক্ষেত্রে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ডের জন্য, সমস্ত ইবাদত বন্দেগী করে আল্লাহর খুশির জন্য,
সমস্ত কাজকর্ম করে আল্লাহর খুশির জন্য, যা কিছু করে আমি আল্লাহ আমার খুশির জন্য, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওই মানুষগুলো যদি অন্ধকারের মধ্যে থাকে, জুলুমাতিলান নূর, আমি তাদেরকে আমার রহমত দিয়ে, আমার মেহেরবানিতে তাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছায় দেই। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন যে মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমি আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ওই মানুষগুলো যদি আমার উপর তাওয়াক্কুল করে, আমার ইবাদত করে এবং সব সময় আমার সন্তুষ্টির জন্য সে উদ্গ্রীব থাকে, চিন্তা করে, ওই মানুষগুলো যদি অন্ধকারের মধ্যে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার মেহেরবানি দিয়ে তাকে আমি অন্ধকার থেকে আলোর মধ্যে পৌঁছায় দিই। আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, আর কিছু সংখ্যক মানুষ আছে এবং দুনিয়ার অনেক মানুষ আছে যে মানুষগুলোকে আয়াতে কারিমার প্রথমে ওয়াল্লাযীনা কাফারু তাদেরকে কাফের আখ্যায়িত করেছেন। আল্লাহ পাক বলেন, ওই মানুষগুলো যদি আমি আল্লাহ আমার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল না করে, ওরা কাফের হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। ওরা যদি দুনিয়ার মধ্যে ভালোর পথেও থাকে, আমি তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আমি অন্ধকারের মধ্যে নিক্ষেপ করে দেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে অর্ধেক, অর্ধেক সম্পূর্ণ ইবাদত করবেন অর্ধেক, হ্যাঁ সম্পূর্ণ কিছু করার কোনো পরিপূর্ণতা নেই, কিছু পালন করার কোনো হুকুম নেই। এখন আমাদের সমাজের মানুষ তো কিছু পালন করে, কি করে? আমাদের সমাজের মানুষ কিছু পালন করে। কেউ শুধু জুমার দিন নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। কেউ রোজার সময় আসলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা সরে গেলে আর দাড়ি চুড়ি সব যা রাখছিল সব কাটিয়ে কুটে শোয়া, পরিষ্কার নামাজের খোঁজ খবর নাই। পরিপূর্ণতার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। আল্লাহর হুকুম হচ্ছে তুমি পরিপূর্ণভাবে আল্লাহ পাকের ইবাদত করবে। আর যদি তোমরা ওই কথাগুলো, আল্লাহ পাকের ওই কথাগুলো আয়াতগুলোকে তুমি অস্বীকার করো, আল্লাহ পাক বলে দিলেন তুমি হচ্ছে জাহান্নামের কি। ঠিক না বেঠিক? তাহলে কি আমরা জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা কোথায় যেতে চাই? হ্যাঁ, সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা? সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে সহজ সরল পথে চলতে হবে। আর সেই সহজ সরল পথের নাম হলো আল্লাহ পাকের ইবাদত। ঠিক না বেঠিক? যে পথে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, হালাল খাওয়া, হালাল উপার্জন করা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলে দিলেন
আল্লাহ পাক শয়তানের একটা কথা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক হুঁশিয়ার করে দিতেছেন, লাক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও মানুষেরা, ওই সহজ সরল পথের উপরে কিন্তু শয়তান বসে থাকে, ঠিক না বেটি? কে বসে থাকে? ওই সহজ সরল পথের উপর কিন্তু লাক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওই সহজ সরল পথের উপর কিন্তু বসে থাকে কে? কে বসে থাকে? আপনি শয়তানের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আপনি শয়তানের কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাজিফুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কার কথা এটা? কার কথা এটা? আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম। শয়তান তোমাকে ধোঁকা দেবে। কে দেবে? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম। শয়তান তোমাকে ধোঁকা দেবে, কিন্তু যাদের তাকওয়া আছে। তাকওয়া কি? তাকওয়াটা কি? হ্যাঁ, তাকওয়াটা কি? আল্লাহ ভীতি। তাকওয়াটা হচ্ছে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। কি রকম ভয়? যখন এখানে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে, যখন ওই মানুষের সামনে কোনো গুনার কাজ উপস্থিত হয়ে যায়, তখন সে কি করে? তার ইলম, তার জ্ঞান কাজে লাগায়। কি করে? তার ইলম, তার জ্ঞান কাজে লাগায়। কাজে লাগিয়ে তার শয়তানের যে চিন্তা করে যে এই কাজটা কার? শয়তানের কাজ। অতএব এই কাজটা করলে আল্লাহ আমাকে গুনাহ দেবেন। আর গুনাহটা কি? যে কাজটা করলে আল্লাহ খুশি হয় ওইটা সওয়াব, আর যে কাজটা করলে আল্লাহ বেজার হয় ওইটাই হলো গুনাহ। কথা বুঝতেছেন না? তো আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাজিফুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির অন্তরের মধ্যে হলো ভয় এবং তাকওয়া বিদ্যমান থাকে। যে মানুষটার সামনে কোনো গুনার কাজ যখন উপস্থিত হয়ে যায়, তখন সে কি করে? তার ইলম, তার জ্ঞান কাজে লাগায়। ওই জ্ঞানটা কাজে লাগিয়ে শয়তানকে সে দূরে নিক্ষেপ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। পক্ষান্তরে যাদের মধ্যে তাকওয়া নেই, ওই মানুষগুলো ওই শয়তানের খেয়ালে পড়ে, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে। তারা কি করে? শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে তারা ওই গুনার কাজটায় লিপ্ত হয়ে গুনাহ করতে করতে সে একদিন জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। ঠিক না বেঠি? তাহলে আপনি যদি জ্ঞানী হন, প্রকৃত জ্ঞানী হচ্ছে সেই যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আর যে যত বেশি আল্লাহকে ভয় করে সে তত জ্ঞানী। কি বলেন? লায়া তিল্লি উলিল আলবাব। এই দুনিয়ার মধ্যে জ্ঞানী মানুষের জন্য রয়েছে বহু নিদর্শন। আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তার থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে সে যদি সঠিকভাবে নামাজ আদায় করে, সঠিকভাবে, তাহলে দুনিয়ার এই গুনাহ থেকে সে বেঁচে যাবে এবং সমস্ত অশ্লীলতা থেকে সে হেফাজত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বাঁচার উপায় হচ্ছে কি? আল্লাহ পাক মানুষকে জানিয়ে দিয়েছেন
ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সঠিক মানুষ কিভাবে আদায় করতে পারি, সঠিক ইমানদার আমি কিভাবে হতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তুমি যদি সঠিক সময়ে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো, তাহলে তুমি সোনার মানুষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। কার কথা এটা? কার কথা এটা? আল্লাহ পাক বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও মানুষেরা, তুমি এই জমিন কিভাবে সৃষ্টি করা হয়েছে, তুমি জমিনটার দিকে তাকাও, এখানে কত কিছু আছে, আছে না নাই? এখানে সাগর আছে, মহাসাগর আছে, এখানে পুকুর আছে, নালা আছে, বৃক্ষ তরুলতা, বনের মধ্যে পশুরা আছে, কত কিছু এই জমিনের মধ্যে। আল্লাহ পাক বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ পাক বলে দিলেন, তুমি জমিনের দিকে তাকাও, 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 তুমি আসমানের দিকে তাকাও, গ্রহ নক্ষত্র পুঞ্জগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছেন। ঠিক না বেঠিক? একটা ছিটকে যায় না। আপনি তো দেখেন, আপনার কাজ তো শুধু এটাই না, এটাই না, শুধু খাবেন আর ঘুমাবেন, এটা না। আপনি জমিন নিয়ে গবেষণা করবেন, আপনি আসমান নিয়ে গবেষণা করবেন, আপনার আল্লাহ পাকের বরত্ব আপনার কাছে বড় হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, তুমি জমিনের দিকে তাকাও, তুমি আসমানের দিকে তাকাও। তুমি কি দেখো না, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, তুমি কি দেখো না, দিন রাতকে স্পর্শ করতে পারে না, পারে না কি? আর রাতও দিনকে স্পর্শ করতে পারে না। রাত যখন আসে তখন দিন চলে যায়, আর দিন যখন আসে তখন রাত চলে যায়। একটা ব্যাখ্যার মধ্যে আসছে, এক ভালো করে খেয়াল করেন, আমি বোঝার জন্য বলছি। আসলে দুনিয়ার মধ্যে রাত বলে কিছু নেই, তাহলে রাত হয় কে? আজগবি কথা। হ্যাঁ, রাত বলে কিছু নেই। আপনি ভালো করে খেয়াল করেন, রাত হচ্ছে আলোর অনুপস্থিতি। ঠিক না বেঠিক? রাত হচ্ছে আলোর অনুপস্থিতি। আলো পরিমাপ করা যায়, রাত পরিমাপ করা যায় না, অন্ধকার পরিমাপ করা যায় না। ঠিক না বেঠিক? আলো অন্ধকারকে তাড়ায় দেয়, অন্ধকার আলোকে তাড়াতে কোনো দিনও পারে না। ঠিক না বেঠিক? বুঝে গেছেন? ঠিক? হ্যাঁ, এইটা কি? আল কোরআন, এটাকে বলা হয় নূর। এটা কি? আলো। এটা কি? দুনিয়ার কোন মানুষ অন্যায় করে না, করে না। আমি এই আগের কথাগুলো এই জন্যই বললাম, এই একটা কথা বোঝানোর জন্য। আর সেই কথাটা হলো, আমি বলছি যে আসলে অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতি। আলোর অনুপস্থিতি হচ্ছে অন্ধকার। ঠিক না বেঠিক? আবার শীত বলে কিছু নেই, শীত বলে কিছু নেই, শীত বলে কি কিছু নেই, শীত বলে কিছু নেই। ভালো করে বুঝে বলবেন আর বোঝার চেষ্টা করবেন, আপনার দিমাগের মধ্যে নেবেন। আমি এই জন্য বলেছি, লায়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী লোকদের জন্য রয়েছে এই আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন। আলহামদুলিল্লাহ। যারা চিন্তা করে তাদের জন্য নিদর্শন, যারা ভাবে না, চিন্তা করে না, ওরা গবর, ওদের কিছু নাই। আপনি চিন্তা করবেন, শীত বলে কিছু নেই, আছে নাকি? গরমের অনুপস্থিতি হলো শীত। ঠিক না বেঠিক? গরমের অনুপস্থিতি হলো শীত। গরম, গরম কি? গরম আসলে শীত আর থাকে না।
গরমের অনুপস্থিতি হলো শীত। যাই হোক, বলছিলাম যে তাহলে এটা কি? এটা হচ্ছে আল কোরআন, নূর। এটা হচ্ছে নূর। মানুষ যখন অন্ধকারে যায়, অন্ধকার খারাপ কাজ করে, ও অন্ধকার জগতের মধ্যে সে অবস্থান করে, ঠিক না বেঠিক? একটা কারণে, ওই সিনার মধ্যে তার এই নূর না থাকার কারণে, আলো না থাকার কারণে সে গুনার কাজ করে, ঠিক না বেঠিক? এই নূর না থাকার কারণে, এই নূর যার সিনার মধ্যে আছে সে অন্যায় করতে পারে না। তাহলে ওই ব্যক্তি গুনার কাজ করে, অন্যায় কাজ করে, তার সিনার মধ্যে এই কোরআন নেই, ঠিক না বেঠিক? তাহলে এইটা অধ্যয়ন করার দরকার আছে না নাই? হ্যাঁ, এটা অধ্যয়ন করার, এটা পড়া, এটা তেলাওয়াত করা, এটা মানা, এটা অনুধাবন করা, এটা বুঝা, এটা আমাদের দরকার আছে না নাই? এই আপনি নামাজ আদায় করেন, আপনার তো নামাজ হয় না। আপনি কিসের নামাজ আদায় করেন? আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহি করে পড়তে পারেন না, আপনি নামাজ পড়ে যাচ্ছেন, আপনার নূর নেই। আপনি নামাজ আদায় করতেছেন, আপনার ভিতরে অন্যায় খারাপই দূর হচ্ছে না, ঠিক না বেঠিক? আপনি নামাজ আদায় করতেছেন, আপনি সুদ বন্ধ করেন নাই। আপনি নামাজ আদায় করতেছেন, আপনি ঘুষ বন্ধ করেন নাই। আপনি নামাজ আদায় করতেছেন, আপনি জিনা ব্যভিচার বন্ধ করেন নাই। আপনি নামাজ আদায় করতেছেন, আপনি ওজনে কম বেশি আপনি বন্ধ করেন নাই, ঠিক না বেঠিক? তাহলে আপনার বুঝতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই কথাটা বললেন যে অমুক ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু অন্যায় ছাড়ে না, অন্যায় ছাড়ে না, অন্যায় ছাড়ে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন ওর নামাজ হচ্ছে না, ঠিক না বেঠিক? তাহলে আপনার তো নামাজ হচ্ছে না, আপনার নামাজ হয় না। কারণ কি? আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না। আপনার যদি সূরা ফাতিহা সহি না হয়, আপনার নামাজ হবে? আর একটা সূরা যদি পড়েন সহি না হয়, নামাজ হবে? হ্যাঁ, আপনি কিসের নামাজ আদায় করতেছেন? হ্যাঁ, আপনি কিসের নামাজ আদায় করতেছেন? কি নামাজ আদায় করতেছেন? আরবের মানুষেরা আল্লাহর পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন সূরা বাকারার প্রথম ইসের মধ্যেই আছে, দেখেন সূরা বাকারার মধ্যে প্রথম দিকে আছে, আমিনু কামা আমানান নাস, তুমি ঈমান আনো সাহাবীদের মতো। কাদের মতো? এই কথা বলেন না কে? কাদের মতো? আপনি ঈমান আনছেন সাহাবীদের মতো? আল্লাহর নবী প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় ঘোষণা হলো, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে নাই, সাহাবীরা সেই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা বক্তৃতা দেওয়ার জন্য আসবেন। বিশাল মাঠ, বহু দূর থেকে আল্লাহর নবীর সাহাবীর জবান দিয়ে কথা শুনবে, জবান থেকে কথা শুনবে। এরকম বহু দূর থেকে মানুষ আসছে। এইরকম একজন ব্যক্তি অনেক দূর থেকে হেঁটে হেঁটে পাহাড়ি পথ ডিঙ্গায়ে ডিঙ্গায়ে আল্লাহর নবীর সাহাবীর জবান দিয়ে দুটো কথা শুনবেন। এই কথাটা শোনার জন্য এই আল্লাহর নবীর সাহাবীর এই ময়দানের মধ্যে, এই ওয়াজের ময়দানের মধ্যে হাজির হয়ে গেছে। ভলেন্টিয়াররা দেখলেন এই লোকটাকে তো চিনা লাগে না, বোধহয় দূর থেকে আসছে, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে। এই লোকটা এখানে বসলেন, মাহফিলের মধ্যে বসলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, দুইটা কথা ওয়াজ চলতেছে, কিন্তু উনি এই মঞ্চে উঠে এইরকম প্রথমে দুইটা কথা বললেন, তোমরা সত্যকে গ্রহণ করো এবং মিথ্যাকে বর্জন করো। কি কথা বললেন? কি বললেন? তোমরা সত্যকে গ্রহণ করো এবং মিথ্যাকে বর্জন করো। আমাদের জীবনে সমস্যা তো এই দুইটা নিয়ে, ঠিক না বেঠিক? কয়টা? দুইটা নিয়ে। আমরা যদি সত্যকে গ্রহণ করি আর মিথ্যাকে বর্জন করি, কোনো সমস্যা থাকবে? কোনো সমস্যা থাকবে?
আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হলো আমরা সত্য পথে চলি না এবং মিথ্যা গ্রহণ করি, এটাই আমাদের সমস্যা। ওই ব্যক্তি, মুরব্বী ব্যক্তি এই দুইটা কথা শোনার পরে এই ইসির থেকে, ময়দান থেকে আবার ফিরতি পথ ধরেছে, চলে যাচ্ছে। ভলেন্টিয়াররা দেখলেন মনে হয় এই লোকটা অনেক দূর থেকে এসেছে, ওনাকে ঠেকালেন, বাবাজি আপনি ওয়াজ শুনবেন না? ভালো করে খেয়াল করেন কি বলতেছেন, বাবাজি আপনি ওয়াজ শুনবেন না? হ্যাঁ শুনবো, আমি তো শুনেছি। ও বাবা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী অনেক কথা বলবেন, অনেক কথা বলবেন, আপনি একটু বসেন, আপনি একটু বসেন, আরো কথা শোনেন। বলতেছে না, ও ভলেন্টিয়ার ভাইরা তোমরা শোনো, আপনি কি শোনেন নাই? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবান থেকে আমি দুইটা কথা শুনেছি। একটা হলো তোমরা সত্যকে গ্রহণ করো এবং মিথ্যাকে বর্জন করো। ও প্রিয় ভলেন্টিয়ার, আমি চিন্তা করেছি এই দুইটা কথা আমার জীবনে বাস্তবায়ন আগে করে নি, তারপরে আমি আরো অনেক ওয়াজ শুনবো। কন্যা সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার জীবনে আগে এই দুইটা কথা বাস্তবায়ন করে নি, এই দুইটা বাস্তবায়ন করে নি আমি আবার পরে ওয়াজ শুনবানে। এই জন্য আল্লাহ পাক বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। তুমি ঈমান আনো কাদের মতো? কাদের মতো? সাহাবীদের মতো। সাহাবীদের মতো কেন? সাহাবীরা হচ্ছে কষ্টি পাথর। কষ্টি পাথর দিয়ে কি করে? কি করে কষ্টি পাথর দিয়ে? কষ্টি পাথর দিয়ে সোনা যাচাই করা হয়, ঠিক না বেঠিক? সোনা ঠিক আছে কিনা, আপনার ঈমান, আপনার আখলাক, আপনার চরিত্র আপনি সাহাবীদের সাথে মিলান, যদি মিলে যায় আপনি জান্নাতি। আর যদি না মেলে আপনার ইবাদত যদি সাহাবীদের মতো না হয়, আপনি কি কখনো তাহকিক করেছেন? আপনি কি চিন্তা ভাবনা করেছেন? আপনি গাছিও গুঙ্গারাম 60 বছর ধরে নামাজ পড়তেছেন, কপালের উপর দাগ হয়ে গেছে, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন না, আপনি ভাবতেছেন জান্নাত আমার পকেটের মধ্যে নিয়ে আইছি। ঠিক না বেঠিক? হ্যাঁ, এই কথা কন না কে? হ্যাঁ, জান্নাত আপনার পকেটের মধ্যে নিয়ে আসছেন। ও ভাইরা, বাবাজিরা, আপনার সম্ভবত জান্নাত এবং জাহান্নামের দরকার নেই, কারণ আপনি তো বিশ্বাসই করেন না। ঠিক না বেঠি? হ্যাঁ, আপনার মধ্যে তো ইখলাস নেই, আন্তরিকতা নেই। আপনার ভিতর আন্তরিকতা না থাকার কারণে আপনি কি করতেছেন? আপনি ইবাদত কিছু করেন আর কিছু করেন না। উদখুলু ফিস-সিলমি কাফা। তুমি যদি মুসলমান হও তাহলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। কে বলছেন? কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তুমি পাইছো কোথায়? তুমি ফজরের নামাজ আদায় করো আর মাগরিবের নামাজ আদায় করো, আর মাঝখানে এগুলো নেই। আমার মা বোনেরা তো এখন নামাজ পড়া লাগে না বেশিরভাগই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ শরীফে গিয়ে কি করলেন? জাহান্নামের মধ্যে ঢু দিলেন, দেখতেছেন জাহান্নামের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ, আপনার মহিলা, আপনার বিবি যদি নামাজ না আদায় করে, আপনার বিবি যদি ঠিকভাবে আল্লাহ পাকের ইবাদত না করে, দায়িত্বটা আপনার উপর বর্তায় কি বর্তায় না? এ কথা বলেন, আপনার উপর বর্তায় কি বর্তায় না? আল্লাহ পাক বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বাদিন। কার কথা?
কার কথা? আল্লাহ পাক বলে দিলেন, আমি তোমাদেরকে নারী অপেক্ষা পুরুষদেরকে শক্তিশালী করে আমি সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। যাতে তোমরা তাদের উপর কি করো, তাদের উপর খবরদারি করতে পারো, নাকি ধরে ধরে মারতে পারো, হ্যাঁ ধরে ধরে মারতে পারো। আল্লাহ পাক বলে দিলেন, আমি নারীর থেকে পুরুষদেরকে আমি শক্তিশালী করে সৃষ্টি করেছি। বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদিন,